আজকে তোমাদের সাথে খুবই সুস্বাদু এবং ইজি পাওভাজি রেসিপি শেয়ার করব। প্রথমেই অনেক রকমের সবজি নিয়ে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে রেখেছি। নিয়েছি ফুলকপি, গাজর, বিট, মটরশুঁটি, আলু। এবার আরও কিছু সবজি নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পাওভাজি বাটার সব রেডি করে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে আলু, ফুলকপি, বিট, গাজর, মটরশুঁটি অল্প একটু নুন দিয়ে আর পরিমাণ মতন জল দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব, যাতে সব কিছু সবজি বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যায়। এবার সবজিটা সেদ্ধ হয়ে গেলে জলটা ফেলারও কোনো দরকার নেই, জলটা একটু কমই দিতে হবে যাতে জলটা আর ফেলতে না হয়। ওই জন্য এর মধ্যেই আমি ম্যাশার দিয়ে ভালো করে সবজিগুলোকে ম্যাশ করে নিচ্ছি। বিটটা দিলে কিন্তু পাওভাজির এই কালারটা কিন্তু খুবই ভালো আসবে। এবারে কড়াই গরম করে নিলাম, কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিলাম। তারপর সাদা তেলটার মধ্যে দিয়ে দিলাম 3টে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি অল্প একটু ভাজা হওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটাও একটু কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। এবারে স্বাদ মতন নুন দিয়ে আমি এইটা একটু ভাজা ভাজা করে নেব। অল্প একটু ভাজা হওয়ার পর আমি এর মধ্যে কিছু মটরশুঁটি কাঁচা দিয়ে দিলাম, যাতে মটরশুঁটিগুলো একটু গোটা থাকে। এবার ঢাকা দিয়ে একটু ভেজে নিলাম, মটরশুঁটিটাও হালকা নরম হয়ে গেল। এরপর ওই মশলার মধ্যে দিয়ে দিলাম পাওভাজি মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে যে সবজির সেদ্ধটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এটা করতে হবে। ভালো করে আবারও ম্যাশার দিয়ে গলিয়ে দিচ্ছি। পাওভাজির এই ভাজিটা যতটা বেশি গলবে ততটাই খেতে টেস্টি হবে। এবার দিয়ে দিলাম অল্প একটু কসুরি মেথি, হাতে ঘষে নিয়ে দিয়ে দিলাম। ভালো করে আবারও মিশিয়ে নিলাম। তারপরে অনেকটা বাটার এর মধ্যে দিতে হবে। বাটারটা কিন্তু পাওভাজির এই ভাজির মধ্যে মাস্ট। যতটা বাটারের টেস্ট আসবে এর মধ্যে ততটাই খেতে ভালো হবে। এবারে সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে অন্যদিকে একটু রেখে দেবো। 5 থেকে 7 মিনিট পর ফুটিয়ে নিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে এটা বন্ধ করে দেবো। এবারে তাওয়ার মধ্যে আমি সামান্য বাটার দিয়ে পাওভাজির ব্রেডগুলোকে একটু এপিট ওপিট লাল করে সেঁকে নেব। হাই ফ্লেমে এটা করব, তাহলে ব্রেডটা বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়ে যাবে। এবার ব্রেডটাকে 2 পিঠ ভালো করে সেঁকে নিয়ে নামিয়ে নেব। ব্রেডটা এপিট ওপিট সেঁকে নেওয়ার পর আমি পাওভাজিটা গরম গরম সার্ভ করে দেব। ভাজিটা আমি প্লেটে সার্ভ করার সময় উপর থেকে একটু বাটার আর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিয়েছি, তাহলে কিন্তু খেতে খুবই টেস্টি হয়। গরম গরম পাওভাজি খেতে অসাধারণ লাগে। রেসিপিটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে।